নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ জন্মাষ্টমী হলেও আজ কিন্তু সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন। তাই অনেকেরই আজ অফিস আছে, আমারও অফিস ছিল। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল গোপালকে ৫৬ ভোগ দিয়ে পুজো করব। তাই অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছি এবং ৫৬ ভোগ দিয়ে ঠাকুরের পুজো করছি। তোমাদের যাদের ইচ্ছে ৫৬ ভোগ দিয়ে পুজো করার, কিন্তু সময়ের অভাবে করতে পারো না, তারা দেখো আমি কিভাবে ৫৬ ভোগ দিয়েছি। যেহেতু সময় খুব কম, তাই সব রকমের ভোগ রান্না করা সম্ভব হয়নি। কিছু ভোগ যেমন ফল, মিষ্টি, ড্রাই ফ্রুটস আমি কিনে এনেছিলাম, আর কিছুটা আমি নিজের হাতে রান্না করেছি। ভোগের মধ্যে আমি ৭ রকমের ভাজা বানাবো বলে ঠিক করেছিলাম, তাই বিভিন্ন রকমের সবজি নিয়েছি। সবজির মধ্যে কুমড়ো, পটল, কাঁচকলা, বেগুন, কাঁকরোল, চিচিঙে এবং আলু নিয়েছি। সবজিগুলো আগে ধুয়ে নিই, তারপরে কেটে নেব। কিন্তু সবার আগে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে একটু তেজপাতা, ঘি আর এলাচ দিয়ে দিলাম। দুধটা ফুটুক, ততক্ষণে আমি সবজিটা কেটে নিই। তো দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি, এবার সবজিগুলো একে একে ভেজে নেব। আজকে আমি ভোগের মধ্যে খিচুড়ি করব বলেও ঠিক করেছি, তাই খিচুড়ির জোগাড়টাও করে নিতে হবে। দেখো ভোগের খিচুড়ির জন্য জোগাড় করে নিয়েছি। অন্যদিকে পায়েসটা প্রায় হয়েই এসেছে। পায়েসটা নামিয়ে এবার খিচুড়িটা বসিয়ে দেবো। ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়। জন্মাষ্টমীর দিন আমার আর ভাইয়ের স্কুল ছুটি থাকতো। মা সকাল থেকে পুজোর জোগাড় করতো, আমি আর ভাই একটু একটু মাকে হেল্প করতাম। পুজোর দিন মা একটা স্পেশাল ঘি ভাত বানাতো। সন্ধ্যে থেকে আমি বসে থাকতাম কখন ঠাকুরের পুজো হবে আর ঘি ভাতটা আমি খাবো। পুজোর দিন আমার মাসিরা, জেঠুরা সবাই আসতো, খুব মজা হতো জানো। তখন আমাদের বাড়িতে পুজো বলতে শুধু জন্মাষ্টমীর পুজোই হতো, তাই সারা বছর অপেক্ষা করে থাকতাম কবে জন্মাষ্টমী আসবে। আমার বিয়ের পরে নিজের বাড়িতে নতুন করে গোপালের পুজো শুরু করেছি। মায়ের থেকে শেখা সমস্ত রকম নিয়মকানুন মেনে পুজো করার চেষ্টা করি। যদিও সময়ের অভাবে মায়ের মতো সব আচার বিচার মেরে পুজো পাঠ করতে পারি না, তবু কম সময়ের মধ্যে যতটা করা যায় করার চেষ্টা করি। তো চলো আমার ভোগের রান্না প্রায় শেষের দিকে। এবার ভোগগুলো সাজিয়ে ফেলি। ভোগের মধ্যে ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল আলমন্ড, কিশমিশ, খেজুর আর কাজু বাদাম। এবার ফলের ভোগ সাজাই। ফলের ভোগের মধ্যে আছে নাশপাতি, শাঁকালু, লেবু, পেয়ারা, আপেল, শসা, আম আর বেদানা। এবার বিভিন্ন রকম নাড়ুর ভোগ সাজিয়ে নেব। নাড়ুগুলো আমি দোকান থেকে কিনে এনেছি, সময়ের অভাবের জন্য ঘরে বানানো হয়নি, তবে তোমরা চাইলে ঘরে বানাতে পারো। নাড়ুর মধ্যে ছিল মুড়ির নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু আর ছিল মুড়কি। বিভিন্ন রকমের কড়াই ভাজাও ছিল। তবে নারকেল নাড়ু আর তিলের নাড়ু আমি কিনিনি, ওগুলো মা বানিয়ে দিয়েছিল। এগুলোও দোকানে কিনতে পাওয়া যাচ্ছিল, তোমরা যারা কিনতে চাও কিনতে পারো। এরপর দিচ্ছি লুচি, তালের বড়া, পোলাও, ঘুগনি, মালপোয়া। আর মিষ্টির মধ্যে ছিল মিহিদানা সহ প্রায় ৩০ রকমের মিষ্টি। তো মিষ্টির ভোগগুলোও সাজিয়ে নিয়েছি। ঠাকুরের জন্য ননিও পাওয়া যাচ্ছিল, ননিও নিয়ে নিয়েছি একটু। আমি যে ভোগগুলো রান্না করেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। তো চলো এবার গোপালকে স্নান করিয়ে নিই। স্নান করিয়ে নিয়ে এই জামাটা পরিয়ে দিচ্ছি। এই জামাটা আমার মা হরিদ্বার থেকে নিয়ে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর বাকি যে সাজগুলো সেগুলো আমি গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম। আজ সকালে অফিস যাওয়ার আগে তন্ময় ফুলমালা কিনে দিয়ে গেছে। আমার মতো তন্ময়েরও আজ অফিসে ছুটি নেই। আমি যদিও বা একটু তাড়াতাড়ি এসেছি অফিস থেকে, তবে তন্ময়ের কাছে সেই সুযোগও নেই, তাই ও সকালেই কেনাকাটা করে দিয়ে গেছে। তো চলো ঠাকুর সাজানো প্রায় শেষের দিকে, ভোগগুলোও এবার পরপর সাজিয়ে দেব। আমি এই প্রথমবার ৫৬ ভোগ দিয়ে ঠাকুরের পুজো করছি। মন থেকে চেয়েছিলাম ৫৬ ভোগ দিয়ে গোপালের পুজো করব এই বছর।
তাই নিজের মনের ইচ্ছা পূরণ করতে পেরে খুব খুব ভাল লাগছে। আর অদ্ভুত এক শান্তি কাজ করছে নিজের মধ্যে। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই ৫৬ ভোগের আয়োজন জানিও। ভালো লাগলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেকে ভালোবেসো। নিজের ইচ্ছাগুলোকে ভালোবাসবে। নিজের ইচ্ছাগুলোকে ভালোবাসতে পারলে তবেই নিজের ইচ্ছা পূর্ণ করা যায়। ফ্যামিলির সবার সাথে একসাথে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। আজ ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।